মাসনাদ মাসনাদ খুদের রসিক রাজের এই মাসনাদ আমাকে দাখল করিতেই হইবে। কে তোমরা? কে তোমরা? কেউ আজকে আমাকে আটকায় রাখিতে পারিবে না, কারণ আমি সেই ইংরেজ আছি। কেমন লাগিতেছে বাংলা ভিশনের এই প্রোগ্রাম খুদের রসিক রাজ? আমারও ভালো লাগিতেছে, তাই তো এই মাসনাদ দাখল করিতে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এই মাসনাদে ইংরেজ যখন রয়েছে, তাই নবাব সিরাজ আসিবে না, তাই তো হতে পারিবে না। কি বলো তোমরা? তাই তো 21 শতকের এই যুগে আসিতেছে আমাদের নবাব সিরাজউদ্দৌলা আর কিন্তু আমি তাদেরকে অ্যাটাক করিবে। নবাবের বিরুদ্ধে আমার অস্ত্র যেহেতু বের হইতেছে না, তাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখবো নবাব এবং আলিয়া কি করে। তারপর আক্রমণ! বাংলার, বিহার, উড়িষ্যার মহানদীপতি নবাব সিরাজউদ্দৌলা, আসতে পারি জাহাপানা? কি ব্যাপার এত রাতে তুমি আমার ঘরে? কেউ দেখে ফেলবে তো? না না জাহাপানা, আপনার প্রহরীরা সবাই অফ পিক আওয়ারে মোবাইলে বিজি আছে। একটা ফোন করতে পারতে বা একটা মিস কল দিতে পারতে। হ্যাঁ জাহাপানা, আমি আপনাকে অবশ্যই জানাতে পারতাম, তবে আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনি খুশি হননি আলম্পানা? খুব খুশি হয়েছি জাহাপানা। আপনি আজকে একবারও ফেসবুকে লগ ইন করেননি? আমি তো আপনার প্রোফাইলে গিয়ে আপনার কমেন্টে লাইক দিয়ে একটা রোমান্টিক কমেন্ট পোস্টও করে দিয়েছি। আপনি কিছুই দেখেননি আলম্পানা? ও আলিয়া, তোমাদের বলাই হয়নি, আমার পিসিতে একটা মারাত্মক ভাইরাস অ্যাটাক করেছে। অ্যান্টিভাইরাস ইনস্টল করা হয়নি। তাছাড়া যে হারে লোডশেডিং বাড়ছে, ফেসবুক, টুইটার সব ভেস্তে যাচ্ছে। জাহাপানা, আপনি এই রাষ্ট্রের মাথা। আপনি যদি এসব প্রবলেম সাফার করেন, তাহলে প্রজাদের কি হবে? তুমি ঠিকই বলেছো। সেইলি এত দেরি করে এলি কেন আলিয়া? জাহাপানা, ঢাকা শহরের রাস্তাঘাট সম্পর্কে কি আপনি অবগত আছেন? 10 মিনিটের পথ 2 ঘন্টা সময় লেগেছে। কি ভয়াবহ ট্রাফিক জ্যাম! এ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আলম্পানা। আমি সবই জানি। ভাবছি সব সমস্যা নিয়ে ফেসবুকে আলিয়া সিরাজউদ্দৌলা ফ্যান ক্লাব খুলবো। আপনার জন্য মর্জি জাহাপানা। মহারাজ, আপনি আপনার আলিয়াকে লইয়া বিশ্রাম করিতে যান, আর এদিকে আপনার মহল আলো করিতে ডাকিয়া লইতেছি কুষ্টিয়ার বন্ধু আসিতেছে শ্রেয়সী। স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ এক ভিক্ষুক এসে বলল, একটা টাকা দে না বেটা। আমি বেটা নই, বেটি। একটা টাকা দে না বেটি। আমার নাম শ্রেয়সী। একটা টাকা দে না শ্রেয়সী। আমার পুরো নাম সাদিয়া সেমন্তী শ্রেয়সী। একটা টাকা দে না সাদিয়া সেমন্তী শ্রেয়সী। হ্যাঁ, এবার ঠিক আছে, মাফ করেন। একদিন নাজমা মিস জিজ্ঞেস করলেন, এই তোমাকে না গরুর ওপর রচনা লিখতে বলেছি, লিখোনি কেন? আসলে ম্যাডাম, যখন গরুর উপরে লিখতে গিয়েছিলাম, গুরু আমাকে লাথি মেরে ফেলে দিল, তাই লিখতে পারিনি। আমার চাচাতো বোন বৃষ্টি পরীক্ষার খাতায় কিছু না লিখতে পেরে খাতায় লিখে রাখলো, এসব প্রশ্নের উত্তর সৃষ্টিকর্তাই জানে। আর যখন সে খাতা পেল, তখন দেখলো লেখা আছে, সৃষ্টিকর্তাকে দেয়া হলো 100 আর তোমাকে দেয়া হলো রসগোল্লা। কেমন লাগলো তোমাদের? আমার তো একেবারে দারুণ লাগিয়াছে। বন্ধুরা, এরকম অনেক অনেক মজার গল্প
এবং জোকস নিয়ে তোমাদের সামনে একে একে হাজির হইবে। কিন্তু এবার ডেকে নেব, এবার কোথা থেকে ডেকে নেব? তোমরা ঘোড়া বান্ধা দেখিয়াছো, ষাঁড় বান্ধা দেখিয়াছো, ছাগল বান্ধা দেখিয়াছো, দেখিয়াছো? এইবার আমরা ডেকে নেব এরকম একটা বান্ধা বান্ধি। গাই বান্ধা থেকে আসিতেছে রিডি। আমার খালামণি আমার লিমাপুকে নিয়ে শপিং এ গেলেন। সেখানে গিয়ে খালামণি একটার পর একটা জামা কাপড় দেখতে লাগলেন। এক সময় দোকানদারে কাউন্টার একটা ছোটখাটো পাহাড় হয়ে গেল। দোকানি মহা খুশি। সে মনে মনে ভাবলো, যাক আজ আমার দোকানে ভালোই বিক্রি হবে। সে তখন খালামণিকে বলল, ম্যাম এগুলো প্যাক করে আপনার গাড়িতে তুলে দেই। এই না না, তা দরকার নেই, আমি আসলে আমার মেয়েকে দেখাচ্ছিলাম আগেকার দিনে 500 টাকার কত কিছুই না কেনা যেত। চড়ুই পাখি আর বাবুই পাখি গল্প করছে। হঠাৎ তার পাশ দিয়ে একটা ছোট প্লেন ধোঁয়া ছাড়তে ছাড়তে উড়ে গেল। তা দেখে চড়ুই পাখি বলল, এই দেখ দেখ, ওই বিশাল পাখিটা কি দ্রুত উড়ে গেল, নিশ্চয়ই তারা ছিল। চড়ুই পাখির কথা শুনে বাবুই পাখি বলল, আরে তোর লেজে আগুন লাগলে তোরও তারা থাকবে। একদিন মামি চিৎকার করে মামাকে বললেন, এই খেতে এসো, টেবিলে খাবার দেওয়া হয়েছে, বেশি কিছু রাঁধিনি, পোলাও, কোরমা, চিংড়ি মাছের কালিয়া আর ছানার পায়েস। মামা অবাক হয়ে বলল, এত সব রাঁধলে কি করে? আমি তো গত 3 দিন ধরে কোনো বাজারই করিনি। মামি তখন ফিসফিস করে বলল, আরে পাশের বাসায় ওদের শুনালাম কচু ভর্তা আর ডাল দিয়েছি টেবিলে, জলদি খেতে এসো। হ্যাঁ, কেমন লাগলো তোমাদের? বন্ধুরা কোথাও যাবে না, আমরা বিরতির পর আবার ফিরে আসবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। বন্ধুরা বিরতির পর আবার ফিরে আসলাম। একদিন এক লোক আমাকে জিজ্ঞেস করিল, তুমি ইংরেজি আছে? আমি বললাম হ্যাঁ। বলে ইংরেজি জানো? আমি বললাম ইয়েস। বলে কতটুকু জানো? ব্যাস। একা একা আমি এখানে বাক করিতে আসি নাই, এবার অনেক অনেক মজা করতে ডেকে নেব নাটোরের বন্ধু আশনুরকে। আসছে আশনুর। আমার দাদু এত বুড়ো যে কি বলবো, ঘর থেকে বের হতে পারে না। তো আমি ভাবলাম, মানে ওনাকে দেখে আমার খুব কষ্ট হয়, তো আমি ভাবলাম যে ওনাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া যায় নাকি। তো দেখলাম আমার প্রতিদিন স্কুল থাকে, শুক্রবার দিনটা ঠিক করলাম যে ওনাকে নিয়ে আমি ঘুরতে বেরোবো। তো এই রামপুরা, হাতির ঝিল এগুলো দিয়ে ঘোরালাম। ঘোরানোর পরে দাদুকে বললাম, দাদু তোমার মানে কেমন লাগতেছে? তখন দাদু বলতেছে, ভাই কি যুগ পড়ছে রে ভাই, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়। সিনেমা, নাটক, গানে কি জাদু যে জানে, সারা দিনে পেছনে চলে পোলা পানে, ডিস্টালেনের নাচ দেখা পোলা পানে গেছে পাইকা, দেখলে পারে মাথা ঘুইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়। আমি তো দাদুর গান শুনে অবাক। আমি দাদুকে বললাম, দাদু তুমি এত সুন্দর গান কোথা থেকে শিখলা? আমি তো জানতাম না তুমি এত সুন্দর গান করো। তখন দাদু বলল, নাতি বলে আমার গান নাকি সুন্দর হইয়াছে,
নাতি বলে আমার গান নাকি সুন্দর হইয়াছে, না রে না, না রে না, যুগ নষ্ট হইয়াছে। গাহিতাম গান আগে আমি অনেক সুরে, শুনলে পরে গ্রামের মানুষ দিত বাহারে। জ্ঞান আমার হারিয়ে যায় দেখলে আজকের পোলাপান, অনেক কথা হলো এবার বাড়ি চলো রে, না রে না, না রে না, যুগ নষ্ট হইয়াছে, না রে না, না রে না, যুগ নষ্ট হইয়াছে। কেমন লাগলো তোমাদের? আমারও কিন্তু দারুণ লেগেছে। এবার মঞ্চে আসিতেছে ঢাকার বন্ধু মেহেরি। এক বনে এক অহংকারী ময়ূর বাস করত। সে সব সময় তার সৌন্দর্যের গর্ব করত। ময়ূর প্রতিদিন নদীর ধারে বেড়াতে যেত। নদীর স্বচ্ছ পানিতে নিজের চেহারা দেখে ময়ূর খুব খুশি হতো এবং নিজে মনে নিজেকেই প্রশংসা করত। খুব গর্ব করে ময়ূর গাল ভরা হাসি দিয়ে বলতো, তোমরা সবাই আমায় দেখো, আমার লেজ কি অপরূপ সুন্দর, আমার রং বেরঙের পেখমের কি আশ্চর্য বাহার। আমার মনে হয় এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ও রূপসী পাখি আমি। একদিন ময়ূর নদীর ধারে এক ধবধবে সাদা সারস পাখিকে দেখতে পেল। সারস পাখিকে দেখেই ময়ূর মুখ ঘুরিয়ে ফেলল। তারপর অতি তাচ্ছিল্যের সঙ্গে ময়ূর বলল, সারস ভাইয়া, তুমি কেমন বর্ণহীন পাখি, তোমার ডানাগুলো কেমন ফ্যাকাশে, সাদা আর নিস্তেজ। সারস জবাব দিল, ময়ূর ভাইয়া, তোমার পেখমগুলো সত্যি খুব সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। আমার ডানাগুলো দেখতে ভালো নয় তা আমি মানছি, কিন্তু তাতে কি আসে যায় বলো? তোমার এই সুন্দর ডানা নিয়ে তুমি তো আর আকাশের অনেক উঁচুতে উঠতে পারো না। আমায় দেখো, এই সাদা সিধে বর্ণহীন ডানা নিয়ে আমি আকাশে কত উঁচুতে উঠতে পারি। উপর থেকে এই পৃথিবীর এই অপরূপ দৃশ্য দেখার মজাটাই আলাদা। এই বলে সারস ফুরুত করে উড়ে দূরে চলে গেল, আর ময়ূর রাগে দুঃখে বোকার মতো দাঁড়িয়ে থাকলো। বুঝলে বন্ধুরা, রূপের যত বড়াই করো, কিন্তু সঙ্গে গুণটাও থাকতে হবে। কেমন লাগলো তোমাদের বলো? তোমার এই গল্প শুনে আমার সত্যি অনেক ভালো লাগলো। বন্ধুরা, তোমরাও কিন্তু একটা মজার তথ্য কিন্তু পেয়ে গেলে। ওর জন্য একটা হাততালি হয়ে যাক। বন্ধুরা, দেখতে থাকো আমাদের অনুষ্ঠান। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি। বন্ধুরা, বিরতির পর আবার ফিরে আসিলাম। তোমরা বরাবরের মতো দেখিতেছ তোমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। আমার মনে একটা দুঃখ হইতেছে। কেন বলবো? এক বাঙালি আমাকে অপমান করিয়াছে। কিভাবে বলবো? সেই বাঙালি তার এক বাচ্চার নাম রাখিয়াছে ইংরেজ। আমি বলিলাম, তুমি তোমার বাচ্চার নাম ইংরেজ রাখিয়াছো কেন? তো সে কি বলিতেছে জানো? জানো, আমি সবাই কইতে পারি আমি ইংরেজ গো বাপ। সেই বাঙালির ব্যবস্থা পরে হইবে, কিন্তু এবার বন্ধু ডাকিয়া লইব নারায়ণগঞ্জের এক বন্ধু আসিতেছে শরৎ। এক ভদ্রলোকের ঘরে চোর এসে আতিপাতি করে খুঁজে নিয়ে যাবার মতো কিছুই পেল না। চোর হতাশ হয়ে চলে যাচ্ছে। ভদ্রলোক শুয়ে শুয়ে বললেন, দরজাটা বন্ধ করে যেও। চোর দীর্ঘশ্বাস ফেলে বলল, দরজা খোলা থাকলেও আপনার মতো কঞ্জুসের ঘরে কেউ ঢুকবে না। রেলের টিকিট কাউন্টারে এক ভদ্রলোক টিকিট কাটছেন।
একটা রিটার্ন টিকিট দিন তো। কোথাকার রিটার্ন টিকিট? সেটা জেনে আপনার দরকার কি? এখানেই তো ফিরে আসবো। আমার সেই ছোট মামা মামিকে বলছে, তোমার এখনো রান্না হয়নি? আমি চললাম, বাইরে খেয়ে নেব। ওগো একটু দাঁড়াও, চুলায় পানি ঢেলে আসি, আমিও তোমার সঙ্গে খেতে যাব। আমার ছোট মামি তার কাজের মেয়েকে বলছে, গোলাপি আমাকে ঠিক রাত 3:30টায় ডেকে দিবি। ডাইকা তো দিমু আম্মা, কিন্তু আমি তো ঘড়ি দেখতে জানি না। তাতে কোনো অসুবিধা হবে না, তুই ডেকে দিস, আমি ঘরে দেখে নেব। তোমাদের কেমন লাগিল? সরোজের পারফরমেন্স আমার বরাবরই ভালো লাগে, আজকেও কিন্তু দারুণ লেগেছে। কি বলো তোমরা? সরোজ, আমি বাংলা দখল করিতে আসিয়াছিলাম, কিন্তু তোমার পারফরমেন্স দেখে এতটাই মুগ্ধ হইয়াছি যে আমার মনে হইয়াছে যে তোমাদের এই বাঙালি তোমাদেরই থাকা দরকার। কি বলো তোমাদের? বন্ধুরা, তোমরা যারা এই খুদে রসিকরা যে পারফরমেন্স করতে চাও তারা যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। সরোজ, দারুণ হইয়াছে। আচ্ছা, আমি একটা গল্প তোমাদের সাথে শেয়ার করিতে যাই, করব? সেদিন এক বাঙালির দোকানে যায়, জিজ্ঞাসা করতেছি, এই ডিম কত করে? বললে একটা 40 টাকা। আমি বললাম, একটা ডিমের দাম 40 টাকা? কেন, তোমাদের এখানে কি ডিম পাওয়া যায় না? বলে, হ্যাঁ ডিম পাওয়া যায়, কিন্তু আপনার মতো ইংরেজ পাওয়া যায় না। বন্ধুরা, এবার দেখে নেব ঢাকার বন্ধু ফাইয়া। সেদিন আমার বান্ধবী বুশরা বলল, তোমরা যে খুদে রসিকরাজে যাও, তোমাদের পড়াশোনা কোনো ক্ষতি হয় না? তোমরা ওখানে গিয়ে কি কি করো? আমি বললাম, আমরা ওখানে গিয়ে গান করি, নাচ করি, ফান করি, আবার পড়াশোনার সময় ঠিক মতো পড়াশোনা করি। আমি একই ভ্যানে স্কুলে যাই। ফৌজিয়া মিসের ক্লাস শুরু হয়ে যায়, তবু ওরা মাঠে গোলমাল করে। আমি ওদেরকে বললাম, ক্লাস শুরু হয়ে গেছে, চলো স্কুলে চলো। চলো যাই, স্কুলেরই সময় হয়ে গেল, এবার গোল মিলি সব কাণ্ড রেখে চলো, আহা চলো চলো স্কুলেতে চলো। চলো যাই, স্কুলেরই সময় হয়ে গেল, এবার গোল মিলি সব কাণ্ড রেখে চলো, আহা চলো চলো স্কুলেতে চলো।
মজার লেখা পড়াই চলো স্কুলেতে চলো আহা চলো চলো স্কুলেতে চলো চলো যাই স্কুলেরই সময় হয়ে গেল এবার গোলমেলি সব কাণ্ড রেখে চলো আহা চলো চলো স্কুলেতে চলো হুররে! আমি আসিয়াছিলাম এই ক্ষুদের রসিকরাজের মঞ্চ দখল করিতে, মনে আছে? কিন্তু এই মহারাজকে দেখি আমার একটা ইচ্ছা জাগিতেছে, করিব? ইয়ে! ইয়ে! এই প্রথমবারের মতো বাংলায় আসিয়া নবাব সিরাজউদ্দৌলার কাছে ইংরেজ পরাজিত হইল। বন্ধুরা, এই মঞ্চে আর কোনো ইংরেজ আসিবে না। ভালো থেকে তোমরা, দেখা হবে আগামী পর্বে। চলো যাই